পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার বিনম্র ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরমাতা জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার বিনম্র ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরম পূজ্যপতি শ্রী শ্রী বড়দার চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আচার্যদেব শ্রী দাদার চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুরবাড়ি সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রদ্ধেয় দাদা মায়েদের এবং গুরুজনদের, ছোট ভাই বোনদের, ইষ্ট সান্নিধ্যে থাকা সকল কর্মীবৃন্দ, ইষ্টকে নিয়ে যুক্ত যারা আছেন সকল সেই বিশিষ্ট ব্যক্তি, সদ্য ঋতিক দাদাদের, যাজকদের, লেখক লেখিকা বা যারা ঠাকুরকে নিয়েই আছেন সব সময় সবার চরণেই আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয় গুরু জানাই। আমি আবার বলছি, আমার তেমন জ্ঞানের ভাণ্ডার নেই, আমি তত জানি না। আমি বিভিন্ন আলোচনা বই, পত্রিকা এবং ঠাকুর বাণী পড়ে বা আজকাল করোনার জন্য অনলাইন সৎসঙ্গ হচ্ছে সেগুলো শুনেই আপনাদের বলার চেষ্টা করছি। এবং সেই যে সম্পাদিত লেখাগুলো থাকে সেখান থেকেও আমি কিছুটা আলোকপাত করি আপনাদের সামনে, তাই বলছি। তো আজ আশ্রয় অবলম্বন করে তার পথে দেশ, জাতি, সম্প্রদায়, দলমত নির্বিশেষে লক্ষ লক্ষ লোক নিঃসংক জীবনযাপন করছে। কারণ ঠাকুরকে ধরে দীক্ষা নিয়ে যারা নেয়নি তারাও ভালোই আছে, ঠাকুরের আসা যাওয়ার পথে ওনারাও সেই ঠাকুরের কথা শুনছেন। এবং যারা দীক্ষা নিয়েছেন ওনারাও তারই আশ্রয় অবলম্বন করে এবং নিঃসংকভাবেই জীবনযাপন করছেন। সমাজে মানুষ বলে দুঃখ সুখ বাধা বিপত্তি তাদের জীবনে স্বাভাবিকতায় আসে। তবে পরমপিতা নির্ভর বলে যুগ পুরুষোত্তম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত অনুরাগী বিপদে যদিও বিচলিত হয় কিন্তু ভেঙে পড়ে না। নিজেও অপরের তথা পারিপার্শ্বিকের আপদ বিপদ সামলে নিয়ে মঙ্গলমুখী চলনে চলতে থাকে। শ্রী ঠাকুর আবির্ভাব হলো লৌকিক অলৌকিক নানাভাবে তার মাহাত্ম্যে তার লীলা বিস্তার লাভ করতেও থাকলো। তার প্রেমময় ঐশী আকর্ষণে ক্রমে লোক ছুটতে থাকলো তার দিব্য সান্নিধ্যে। আধ্যাত্মিক জ্ঞানী জিজ্ঞাসু মানুষ তার কাছে ভিড় করতে লাগলো তাদের সমস্যা জিজ্ঞাসা নিয়ে। শ্রী ঠাকুরের কাছে নিরাশা, আশা, ক্ষোভে প্রশমন, সর্বোপরি স্বস্তি পেয়ে শান্তি লাভ হয় সমস্যা পীড়িত অতি সাধারণ যে সেও প্রাণময় কর্মময় হয়ে উঠল। তাকে ঘিরে উঠল এক ক্রমবর্ধমান বিরল মধুচক্র। তার আগমন দিব্য প্রভাবের অজানা অশ্রুত অথচ অতিশয় আকস্মিক বার্তা পৌঁছতে লাগলো দিকে দিকে দূরান্তে। সর্বকল্যাণময় ভাবাদর্শ তখন সাকার হয়ে গেছে। সে আমরা দেখি মানুষ তারই আকর্ষণে, সাধারণত তার করুণাময় দিব্য ব্যক্তিত্বে ও তার ঐশী পানাস্পর্শী শক্তি সঞ্চারী সান্নিধ্যে তার যুগ সৃষ্টিকারী ভাবাদর্শ তিলে তিলে গড়ে উঠেছে মানুষের বাস্তব জীবনের পরীক্ষাগারে। সমুদ্র মন্থন করে তিনি বিষ হজম করে অমৃত বিতরণ করে সংরক্ষণ করে চলছিলেন। তার ভাবাদর্শের যুগের সমস্যা স্থায়ী শাশ্বত সার্বিক সমাধান পেল নিখিল মানব। তিনি দৈনন্দিন জীবন ও জীবনের বিশেষ ক্ষেত্র মোড়ে যে সকল কর্তব্য রয়েছে তা সবের সমগ্র নীতি নির্ধারণ করে তাতে তার আশ্রিত জনের অবস্থা করে তুলতে লাগলেন। তার প্রতি বিশ্বাস ভক্তিতে তার ভক্ত অনুরাগীজন তার দেওয়া নীতিবিধি অনুষ্ঠানে অভ্যস্ত হইতে থাকলেন। তার দিব্য জীবন উচ্চারিত সর্বপূরণী যুগাদর্শের বাস্তবতা ও অপরিহার্যতা ক্রমে সুপ্রতিষ্ঠিত প্রকটিত হতে থাকলো জনজীবনে। তিনি সাময়িক ও অনাগত যুগের সমস্যা সমাধানের তিনি ভিত্তি স্থাপন করলেন এবং পূর্ণাঙ্গ সংশ্লেষণ ও বিশ্লেষণের মাধ্যমে তিনি তার টিকালক সর্বজ্ঞ অভ্রান্ত দৃষ্টির পরিপ্রেক্ষিতে সব সমাধান করেছিলেন। তো আমরা দেখি জগৎ জীবনের সর্বাধিক আলোড়নকারী এই সময়কালে জাতীয় জীবনে যে সকল সমস্যা উদ্ভব হয়েছে সবটা নিয়ন্ত্রণ করার তুক ইঙ্গিত রয়েছে শ্রী ঠাকুরের ভাবাদর্শে। মানুষের অবস্থায় লোভ অম্ভরতের মূল কারণ। সমস্যা ভয়াবহ হতে থাকলে বিশ্ব নেতা সমাধানে গভীরতা তৎপরতা নেন, কিন্তু উপায় কি? আমরা সমাধান তখন দেখি যে আলোয়ার মতো এড়িয়ে গেলে মানুষ চেষ্টাকে দিগ্বলের মতো ক্রমে দূরে থাকলো। বহুমুখী দর্শনে আজ বিশ্বের জীবন বিপন্ন। অপরদিকে শ্রী ঠাকুর তার মতো করে কতভাবে পারেন তিনি যতভাবে পারেন চেষ্টা করেন দূষণ নিবারণের। সেই চেষ্টা আজ প্রতিনিধি আচঞ্চ পরম্পরা চলছে। অবিরত পরিস্থিতির মধ্যে প্রতিকূলতার মধ্যে আমরা দেখি বিশ্ব যে চারিদিকে গাছপালা কাটা হচ্ছে, তো সেই জন্যই আবহাওয়া পরিবর্তন হচ্ছে। তো তার দিব্যযুগে তিনি যে বেশটি জাতীয় জীবনের সমস্যা দেখতে পেয়েছেন উপস্থিত ভবিতব্য যাই হোক তার সাহিত্য সমাধান তিনি সেই
সেইভাবে রেখে গেছেন। যত সমস্যা গুরুত্ব সমাধান তেমনি সময়ও চেষ্টা সম্ভব ছিল। পরিবেশ সচেতনতা, পরিবেশের সুস্থতার উপরে শ্রী ঠাকুর গুরুত্ব দিয়েছিলেন, জোরও দিয়েছিলেন। কোথায় কেউ সেইটা উদ্যোগ বলে দেখাও যায় না এর আগে। তার পথাবলম্বী দৈনন্দিন জীবনে তথা প্রতি মুহূর্তে অবশ্য পালনীয় নীতি হিসেবে তিনি যা যা নির্ধারণ করে রেখেছেন তার সব তার দেওয়া ধর্ম সংজ্ঞার অন্তর্ভুক্ত। তো যার মর্ম হচ্ছে সব পারিপার্শ্বিক বাঁচা ও বাড়া, অন্যকে বাঁচিয়ে নিজে বাঁচা। এখানে যাতে জোর করে দেওয়া জোর দেওয়া হচ্ছে পরিবেশকে রক্ষা করার জন্য, নিজের অস্তিত্বের ভিত্তি বলে। শ্রী ঠাকুর সৎসঙ্গে পরিবেশ বাঁচানো রক্ষার উপর চরম গুরুত্ব দিয়েছিলেন, যেটা তিনি আবার দেখা যায় তিনি গোড়াতে বলেছিলেন যে আমিষ ও মাদক পরিহার করে চলার কথা। তো সেই তিনি আশ্রমকেও, সুবিশাল আশ্রমকেও আমরা সেই পরিবেশকে দেখলেই বুঝতে পারি চারিদিকে সবুজেই সবুজ। তো শ্রী বদ্দাও সেইটাই করেছিলেন, পূজ্যপাদ আচার্যদাও সে করেছিলেন। আমরাও কতদিন আগে দেখতে পেয়েছি বাবাইদাও সেই দিঘিরিয়ার পাহাড়ে কত হাজার গাছ লাগিয়েছিলেন। তো এখানে আমি এক আলোচনায় পড়েছিলাম যে দাদা দেওঘরে গেছেন, দর্শন করছে শ্রী ঠাকুরের। তো ওখানে যাওয়ার পরে তিনি ওনার আত্মীয়দের যশোরী নামার পরে আত্মীয় সেতে সাহায্যে দেওঘর মন্দিরে পৌঁছে যান। সেখানে থাকার ব্যবস্থা হলো এবং খবর নিলেন যে আচার্যদেব বসেছেন এবং সন্ধ্যার সময়। তো ওনারা ওখানে যায় শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী বড়মার দর্শন করলেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদারের দর্শন করলেন। এরপর আচার্যদের সামনে গিয়ে নমস্কার করলেন। তারপর অনেক আলাপ আলোচনা কথা শুনে যখন দাদা চলে গেলেন ওনারা বের হয়ে আসলেন। এসে ভাবলেন যে ফটো উঠাবেন। তো আশ্রমও নানান জায়গায় ফটো উঠালেন কিছু। তো হঠাৎ ঠাকুর ঘরের যে জামতলা শ্রী অঙ্গন প্রেমময় শ্রী ঠাকুরের যে প্রতিমূর্তি তার সামনে ফটো উঠাবেন ভাবলেন ওনার ওয়াইফের। কিন্তু দেখছেন যে আরে তো কোনো ফ্ল্যাশ হচ্ছে না, ফটোই হচ্ছে না। তো বলছেন যে আরে এতক্ষণ তো আমরা ক্যামেরা তো ঠিকই ছিল, আমরা অন্য অন্য জায়গায় করে আসলাম। হ্যাঁ, তো এই কথাটা হলো সেদিন সন্ধ্যাবেলায় না হয় পরের দিন ওনারা সকালে ফ্রেশ হয়ে আবার গিয়ে দাদার সাথে সেইখানে বসেছিলেন। তারপরে সকালবেলার কথাটা তো বললেন যে আমি এখানে পূজ্যপাদ শ্রী শ্রী দাদার ফটো তুলেছি, আরও আশেপাশে বাগানেরও ফটো তুলেছি, খুব ভালো ছিল। এখন এই ঠাকুরের সামনে কেন এটা হচ্ছে না? তো উনি সেই শাটারটা দেখলেন, শাটারও খুলে দেখলেন, শাটার খুললে তো লাইট জ্বলে ওঠে, তো লাইট জ্বলছে না। তো পরীক্ষা নিরীক্ষা করলেন, তো জ্বলছে না কেন বুঝতে পারছেন না। তো উনি বলুন ব্যাটারিও ভরে এনেছি, এটা কি হলো? তো দেখলেন যে আমরা ঠিক চেষ্টা করে গিয়ে দাঁড়িয়ে আছে, যেটা পরমপিতার তীর্থক্ষেত্র, কাঠের ঘরের মধ্যে তার ছবি জলজল করছে মৃদু আলোতে। সেই মহাতীর্থে তার ছবি না তুলে আমরা নিজেদের ছবি তুলবো, এ কি হয় নাকি? তো ওনার বাবার কথা মনে পড়লো। তো ওনার বাবা বলতেন সর্ব কাজের আগে শুভ আরম্ভে ঠাকুরকে দিয়ে শুরু করতে হয়। সকালে প্রথম প্রণাম মুখদর্শন করে শুরু করতে হয়, ইষ্টিবীতি করে কর্ম শুরু করতে হয়। বাজার করার সময় প্রথমে ঠাকুর ভোগের জিনিস কিনতে হয়। সর্বকর্ম আরম্ভে প্রথমে তাকেই রাখতে হয়। তো সব কাজ তখনই সুন্দরভাবে সমাপন হয়। তো ক্যামেরায় এবার আমার হাতে কাঠের ফাঁক দিয়ে উনি কি করলেন যে শ্রী ঠাকুরের ফটোর দিকে স্থাপন করে সঙ্গে সঙ্গে ক্যামেরার নীল ফ্ল্যাশ জ্বলে উঠলো। সেই ফটো ওঠাতে গিয়ে এই আলো জ্বললো ক্যামেরার ছবি, এই আলো না জ্বললে তো ক্যামেরার ছবি উঠবে না। উনি ভাবলেন, আনন্দে দোলায় দুলে উঠলো মন প্রাণ। তো দুইটা স্ন্যাপ নিলেন। তারপরে তিনি ওনার সাথে যে গিয়েছিল ওনাদেরকে বললেন যে ফটো উঠতে। তারপরে সুন্দর ফটো উঠলো। তো উনি সেটাই ভাবলেন যে ঠাকুরের ফটো না তুলে প্রথমেই ওনারা নিজেদের ফটো উঠাচ্ছিলেন। তো এটাই যে বিশেষ করে যে আমরা যে কোনো কাজের আগে ঠাকুরের কাজটাই করতে হয়। তো আরেকটি ঘটনা উনি জীবনে বললেন যে উনি দিল্লি যাচ্ছেন, উনি গান জানেন, গানের ব্যাপারে। তো ওনার পাশে এক বাঙালি দম্পতি গেছিল, হাজব্যান্ড তবলাবাদক, গায়িকা ওয়াইফ। তো ওনারা লোকনাথ বাবার ক্যাসেট বার করতে চান। তো উনি শুনে বললেন যে আমি তো লিখিও গীতকার সুরকার, তো আমি চেষ্টা করব। তো ওনারা ক্যাসেট বার করলে তো 4টা কোনো রকমের গানটা হলো, বাকিটা উনি ভাবলেন তো আমার শ্রী ঠাকুর অনুকূলের উপরে তো
আমার কিছু গান আছে, আমি অনুকূলের নামটা সরিয়ে লোকনাথ বসিয়ে দেবো। কিন্তু দেখা গেল রেকর্ড করতে গেলে সেই ট্যাপই হচ্ছে না। কয়েকবার চেষ্টা করলেন, তারপরে উনি ভাবলেন যে গান বিশ্বপিতার উদ্দেশ্যে অর্পণ করেছি, নিবেদন করা হয়ে গেছে, যে আমি এত মূর্খ অজ্ঞ, দাদা ভাবছেন যে নিবেদিত অজ্ঞ আমি বাবা লোকনাথকে নিবেদন করতে যাচ্ছি, তার উদ্দেশ্যে নিবেদিত পুষ্প আরও কারো চরণে নিবেদন করা তো যায় না। তখন ক্ষণে ক্ষণে এরকম ভুল করে চলেছি, তাকে আমরা বুঝি না, তাকে আমরা বুঝতে চাই না, তিনি ক্ষণে ক্ষণে আমাদেরকে বুঝিয়ে দেন, আমাদের সে এবং করুণাও করেন। তো নিজের মনে খুবই অনুতপ্ত হলেন, নাক মন কান ডললেন, এমন ভুল যেন জীবনে আর না করি তিনি ভাবলেন। তো সে স্মৃতি আজও তিনি ভুলতে পারেন না, তাই সেটা তিনি আলোচনা পত্রিকায় দিয়েছিলেন, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো পরমপিতা সেই লীলা বয়ে চলেছে পুরুষোত্তম লীলা ক্ষেত্রে, তাই তিনি বলে গেছেন, এবার করিব লীলা অতি চমৎকার, আমি না বুঝিতে পারি জীব কোন সার। তো আপনাদের শরীর ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুন, এইটাই আমি দয়ালয় শ্রী চরণে নিবেদন করি। জয় গুরু। যদি ভালো লেগে থাকে তাহলে একটা জয়গুরু জানাবেন। আরেকটা কথা কি, ঠাকুরের জীবিতকাল অবস্থায় আমরা তেমন ঠাকুরের ফটো খুব কম পেয়েছি। ঠাকুর যদি অনুমতি দিতেন তবে সেই ফটোটা তোলা হতো, নাহলে সেই ফটো তোলা মানে হতোই পারতই না কেউ তুলতে। তো এটাই বিভিন্ন আলোচনার মাধ্যমে আজকাল আমরা শুনে থাকি। জয়।